12:31 अकाल तक नाकि गुड मॉर्निंग ठंडा লাগছে এবার ঠান্ডা লাগছে তো পা ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ কেমন এক্সপেরিয়েন্স খুবই খারাপ কেস কি হয়েছে ঠিক বুঝতে পারছি না কিছু একটা হয়েছে মানে পুলিশ দেখি ঘোরাঘুরি করছে সব গেটের সামনে যারা দাঁড়িয়ে থাকে আমরা চলে এসেছি কলকাতা স্টেশন খুব ভালো ট্রেনটার অভিজ্ঞতা গোলটুদার আরেকটা এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমরা স্টেশন চলে এসেছি আর আমাদের ট্রেন হচ্ছে 13:31 আকালতাক এক্সপ্রেস, যেটা 1 ঘন্টা 5 মিনিট লেট। তো দেখা যাক কতক্ষণে আসে। আমরা সবাই চলে এসেছি, এখন ভেতর গিয়ে ওয়েট করব। তো চলুন যাওয়া যাক। আর একটা ভিডিও করবে এরকম পান খেতে, তারপরে ওই জায়গাটা দেখাবে। কি আছে এতে? এতে কি বাবা কি আছে? হলো সাসপেন্ড রিভিল হচ্ছে রিভিল। কিসের রিভিল? কি রিভিল হতে চলেছে? স্টেশনে ওঠার আগে কি যা ও একটা পড়ে গেছে, একটা পান, একটা পান পড়ে গেছে। পান তোল 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 উল্টো দিকে পড়েছে। না না একটু পরিষ্কার করে উপরটা নে। পান খাও, পান বানারস বলা। স্টেশনের দিকে একটা রাজীব, এটা হচ্ছে পান খাওয়ার ফল। শোন না, বল না বাবু কিছু বল। 12:31 अकाल तक নাকি? আকালতা অমৃতসর থেকে আসছে, 1:25 আসলো। চলো আমরা 8 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াই। চলো আর ঘুমিও না, চলো 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 8 নম্বর প্ল্যাটফর্ম। মামা যা বসে বসে ঘুমিয়েছে, ও ট্রেনের নাক বলেও ছিল, ও সাথে রোগনও ছিল। মামা নেও 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 তাড়াতাড়ি নেও। উঠে গেছি আমরা, অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। ট্রেন ছেড়ে দিয়েছে আপাতত। অনেকক্ষণ লড়ালড়ি করে আমরা সিটগুলো দখল করতে পেরেছি, নিজেদের সিট নিজেরাই দখল করতে হলো, পায়ে পড়তে হলো। হ্যাঁ খুবই খারাপ অবস্থা। গুড মর্নিং। ঠান্ডা লাগছে এবার? ঠান্ডা লাগছে না তো, কিন্তু পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 গেটের সামনে আছি, এখন ঠান্ডা লাগছে না। অবস্থা খুব খারাপ, খুব খারাপ এক্সপিরিয়েন্স। সারা রাত লাইট জ্বলেছে, সারা রাত ঘুমাতে পারিনি। আমার চাদরটা উদয়কে দিয়ে দিয়েছি, বাচ্চা ছেলে বউ আমার তো কষ্ট পাবে, পাচ্ছিল, ঘুমাচ্ছে মনে হচ্ছে এখন। উলতাল ভিড়, উল্টাল ভিড় মানে তা আমাদের গুলোকে আমরা একটু সাইড করতে পেরেছি এদিক ওদিক করে। কি রো কি করছিস? রোহন কি করছে? এখন ঠান্ডা লাগছে, চাদর বার করছে। চাদর বের করেছি সকালবেলা, সারা রাত এত লোকজনের মধ্যে বার করতে পারিনি। ঘুম হয়েছে? হয়নি? মোটামুটি ঠান্ডা, পায়ে ঠান্ডা হাওয়া লাগছে, তো সেই জন্য খুবই অসুবিধা হচ্ছে। কেমন এক্সপিরিয়েন্স? খুবই খারাপ। কেন ওখানে ঘুমায়নি? উদয় তো পুরো একদম সূর্য মুখে নিয়ে ঘুমিয়েছে, সব সময় লাইট জ্বলেছে। সত্যি সারা রাত লাইট জ্বলছে, লাইট অফ হয় না। গাড়ি রে ভাই, লোকাল ট্রেনের লাইট এটা। বাথরুম গেলে যা মোটামুটি ভালো আছে করার মতো, এরপরে কি হবে জানাই না। জল না থাকলেই গল্প। জলটা আছে তাই বলছি, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো বাথরুম আছে এখনো পর্যন্ত, এরপরে জানা যাবে না।
নামেনি, তাদেরকে সব ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে চেকিং করার পর। জানি না কি হয়েছে, কিছু একটা হয়েছে। তার আগে একটা কেস হয়েছিল দেখছিলাম, রেল লাইনে আরপিএফ দৌড়াদৌড়ি করছে, কি বলতে পারবো। ঘটনা হয়েছে, হ্যাঁ কিছু ঘটনা হয়েছে, হ্যাঁ কিছু একটা ঘটনা হয়েছে। মধুপুর জংশনে আসলাম, বাজে কটা 11:19, লেট যাচ্ছে প্রায় 1 ঘন্টার উপর। এবার ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে। রাত্রেবেলা ট্রেনে অনেক ভিড় ছিল, যত দিন গড়িয়েছে তত পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে, সকালবেলার পর থেকে ফাঁকা হয়ে গেছে। তো আমাদের ট্রেন 1 ঘন্টা মতো লেট, তারপর দেখা যাক কতক্ষণে কলকাতা স্টেশন। হ্যাঁ, তো বেসিক্যালি ট্রেন যখন ঢুকছিল তো আমরা জানতাম না স্পটটা কোথায় পড়বে। তো এই পাস একবার করছে, একবার এই পাস করছে, কেউ এই পাস করছে, মানে মিনিমাম 15 মিনিট ধরে করছে। তারপরে যখন ট্রেন ঢুকছে, নীলাদা আবার ভিডিও চালু করে দিয়েছে। মানে দৌড়াচ্ছি, তার মধ্যে নীলাদা ভিডিও করছে। আলাদাই এনার্জি, কি আর বলবো, কোথা থেকে আসে যাই না ভাই, কিন্তু আছে। দাদা তারপর বলছে ইউটিউবাররা এত সুন্দর কি করে দেখতে লাগে ব্লগ করার সময়। বললাম আমরা এই লাস্ট 2-3 দিন যা হেঁটেছি, যদি ওরা অমনি হাঁটে তাহলে মানে ওরা কিছুই করতে পারবে না। তাও তো আমরা মানে বেঁচে আছি, ওরা শুয়ে পড়বে। শুয়ে কোথায় যাবে আমি বললাম না, জায়গাটা খুবই পবিত্র জায়গা, তো মানে কিছু বলা যাবে না। তারা যেমনি হাঁটিয়েছে 5 ঘন্টা ঘুমিয়ে 2 দিন ধরে হাঁটিয়েছে। বললো ঠিক আছে হয়ে যাওয়ার হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আজকে রাত্রিরে ঘুমাবি, সকাল 4:30 তুলে দিল, উঠতে হবে, নিজে উঠে গেছে আমাদের, কিছু করার নেই, উঠে গেলাম, আবার শুরু হলো হাঁটা। আমরা চলে এসেছি। এলাম কলকাতা স্টেশন, খুব ভালো
ট্রেনটার অভিজ্ঞতা। ওই এত বড় রুটের ট্রেন বলে একটু তো সমস্যা হবে, বিহার টিহার লাইনে ওইটুকু সমস্যা হয়েছে। তারপরে ট্রেন মোটামুটি 1.5 ঘন্টা লেট ছিল, কিন্তু এখানে 25 মিনিট লেটে ঢুকিয়েছে, ভালো কভার আপ করেছে। আর আমরা এখন যাব আমাদের বাড়ির গন্তব্যে, তো সেই জন্য আমরা পরবর্তী প্রিপেড ট্যাক্সি ধরতে চললাম। ট্রেনটা মোটামুটি ভালো ছিল, বাথরুম অনেকবার পরিষ্কার করেছে, ফ্লোরটারও পরিষ্কার করেছে। আমরা পৌঁছে গেছি, এবার বাড়ি যাওয়ার তোড়জোড় করছি। তো এপিসোডটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে নতুন একটা যাত্রায় দেখা হবে। ততদিন টাটা, গুড বাই।